লোকাস্ট মানে কি বলো তো? তুমি কিন্তু ভিডিওতে চলে আসছো। হ্যাঁ দেখো একদম নর্মাল আগে যেমন ছিল তেমনই কাজ করছে। তো মেয়েটা খুব সুন্দর সারিয়েছে দাদা। জায়গাটা এখানে গাছটা নিচে দাঁড়ালাম, গাছটা বেশ ভালো লাগছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কোথায় হতে চলেছে। আজকে যাচ্ছি মালদাতে। ওই যে একটা কথা আছে না যে রথ দেখার কলা বিক্রি করা, বাঙালির একটা কথা আছে বাঙালির, তো সেটাই করতে যাচ্ছে আজকে। আগে বাইকের মিটারটা সারাবো, দেখা যাচ্ছে কিনা মিটারের দিকে। দেখো মিটারটা নষ্ট হয়ে গেছে, মানে কত কিলোমিটার চলছে, কীভাবে চলছে সেটা দেখা যাচ্ছে না। তো ওটা ঠিক করার পরে হবে একটা ব্লগ মানে কি বাকি যে জিনিসগুলো আছে ওখানে দেখার মতো, যেমন ধরো গৌড়, আদিনা, এই সমস্ত জায়গায় ঘুরে সেটা ব্লগ করব। তো দেখতে থাকো সবাই। আর একটা সমস্যা হয়ে গেছে, ব্লগটা আমি শুরু করতে পারিনি প্রথম থেকে। তো এটা শুরু করলাম তপন থেকে, বাড়ি থেকে শুরু করতে পারিনি কোনো একটা কারণে। তো এখানে দেখতে পাচ্ছ ডান দিকে যে রাস্তাটা চলে গেল, সেই রাস্তা চলে গেল গঙ্গারামপুর হয়ে মালদা, এই রাস্তাটা। আর আমি সোজা রাস্তাটা নিব, কেননা এই রাস্তাটা হচ্ছে করদ হয়ে ভিকার হয়ে মালদা। কেননা আমি যেখানে বাইক চালাবো সেই জায়গাটা হচ্ছে এই দিকেই, মানে এই দিক থেকে গেলে আমার মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার কম হবে। আর আমি যদি হাই রোড দিয়ে যাই, ন্যাশনাল হাইওয়ে ধরে যাই, তাহলে ওই সাইড দিয়ে আমার একটু বেশি পড়বে জায়গাটা। সেই জন্য এই দিক থেকে যাব। দেখে না ওই রাস্তাটা দেখতে পেলে, ওই রাস্তাটা ছিল হচ্ছে তপন রাধা গোবিন্দ মন্দির। কি করি? হ্যাঁ ভিডিও করি তো। চ্যানেলের নাম মিস্টার লোকাস্ট, MR.LOCUST। লোকাস্ট মানে কি বলো তো? তুমি কিন্তু ভিডিওতে চলে আসছো। হ্যাঁ মনে থাকবে। তো চেনটা একটা নিয়েছিলাম, রেনকোট নিয়েছিলাম। তো রেনকোটটা একটু খুলে পড়ে যাচ্ছিলো জন্য সেটা ব্যাগে পুরে নিলাম। তো দেখতে পেলে সবাই, ছোট্ট একটা বাচ্চা কত উৎসুক এদের মনের মধ্যে, যে বলছে আপনি কি ভিডিও করেন। তো এগুলো ভালো লাগে, ছোটো ছোটো জিনিসগুলো না খুব ভালো লাগে। পেট্রোল পাম্প আছে এখানে, পেট্রোল তো ভরার এখন ইচ্ছে নেই। এই হচ্ছে করদ হাই স্কুল। স্কুলটাতে এসেছিলাম কয়েক বছর আগে এক্সাম দিতে, চাকরির এক্সাম দিতে এসেছিলাম। ভাই পাস করেছিলাম কিন্তু চাকরি হয়নি। ওয়াও, এতক্ষণ পর জলের দেখা পেলাম। চলো যাওয়া যাক। একটু স্পিড দিতে চাইছি, মানে স্পিডে তুলতে চাইছি। দেখো আমি যদি ইচ্ছা করি এখনই 100 উপরে চালাতে পারি, 50 স্পিডে চালাতে পারি, কিন্তু কি বলো তো, মাকে কথা দিয়ে এসেছি যে গাড়ি জোরে চালাবো না। মা আসার সময় বারবার বলেছে যে আস্তে আস্তে চালাবি, কোনো হুড় পাড়াবাড়ি নেই। আজকে মাকে কথা না নিয়ে যদি দিয়ে আসতাম না, আজকে গাড়ি চালাতাম। দেখতে স্পিডে কাকে বলে। कैसा लगा मेरा मजाक? এখন বাজে 8:53 বাজে। আমি বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়, তার মানে 53 মিনিট এলাম করদ হতে। অ্যাকচুয়ালি এটা আমি 35 থেকে 40 মিনিটে চলে আসতে পারতাম যদি স্পিডটা জোরে মেনটেন করতাম। কিন্তু কি বলো তো, আমার কোনো তাড়া নেই। আজকে আমার হাতে সারাদিন আছে, সারাদিন মানে মিটার ঠিক করার পর সারাদিন আমি ঘুরবো ফিরবো, তারপরে সন্ধ্যার দিকে বাড়ি যাবো। তোমরা যারা মোটো ব্লগ করো তাদের সাথে এটা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে খুব হয় এটা। হ্যাঁ ধরো যে যখন আমি ক্যামেরাটা অন করিনি তখনই আমার যে সমস্ত দরকার, যেমন রিয়াকশান চাই, যেরকম কোয়ালিটি চাই আমি ভিডিওর, যা যা দরকার আমার, সেগুলো না যখন আমি এই অন করি না, ক্যামেরাটা যখন অন করি না, তখনই এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়।
আর কি বলতো, গোপ্রোর ব্যাটারি একবার মানে এন্টার করলে কি হয় 40 থেকে 45 মিনিটসে বেশি যায় না। এবার আমার কাছে দুটো ব্যাটারি আছে, আর ভিডিওগুলো বড় হয়ে যায়, এডিট করতেও সমস্যা হয়, সেই জন্য সবসময় না ক্যামেরাটা অন করা হয় না। আর সেই সময় সেই ইয়েগুলো রিয়াকশানগুলো পাওয়া যায়, সেই ভালো ভালো জায়গাগুলো দেখা যায়। আবার অনেক সময় এটাও হয় দেখবে যে ক্যামেরা অন করতেই ভুলে যাই, মানে সময় ছিল ক্যামেরা অন করার কিন্তু ভুলে গেছি, পরে মনে পড়ে ও ক্যামেরা তো অন করতে হতো। এটাই হচ্ছে একটা মোটো ব্লগারদের লাইফ। ও ভিকাহার, এইটাই সেই ভিকাহার। আমি এই দিক দিয়ে কোনোদিন আসিনি, আমি লাস্ট এসেছিলাম ওই স্কুলটা দেখালাম তোমাদেরকে, স্কুল যেটা কর্ধা হাই স্কুল ছিল, সেই কর্ধা হাই স্কুল পর্যন্ত এসেছি। আমি এই দিক থেকে কোনোদিন আসিনি। মালদা গেছি অনেক কয়বারই, বাইক নিয়েও গিয়েছি মালদা। তখন তো 2 বছর আগের ঘটনা, তখন ব্লগ টক করা হয়নি, আর তখন ক্যামেরাও ছিল না। সেটা হাইওয়েতে গিয়েছিলাম, কিন্তু ফার্স্ট টাইম এই থেকে যাচ্ছি। যেই দাদার কাছে বাইকটা সারাবো, সে দাদা বললেন যে যদি তুমি এদিক থেকে আসো তাহলে তোমার 20 থেকে 25 কিলোমিটার কম পড়বে। আর আমি সেই কথা অনুযায়ী এদিক থেকেই যাচ্ছি। ঝাড়াতে আসিনি কোনোদিন, কিন্তু কেন জানি না চেনে চেনে লাগছে একটু। হ্যাঁ, স্বপ্নে এসেছিলাম হয়তো। ম্যাপে দেখাচ্ছে এখান থেকে আর 51 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট লাগবে। মিটার ঠিক হোক না হোক, আমি তো যাব ব্লগ করতে। ব্লগারদের কি চাপ, ব্লগ করব, চলে আসবো, মিটার পরে ঠিক করব, আবার যাবো একদিন মিটার ঠিক করতে, এই বাহানাতে আবার একদিন যাওয়া হবে। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। এমনিতেই তো মা ছাড়তে চায় না কোথাও, বাইক নিয়ে বিশেষ করে, কারণ একটা ছেলে হলে যা হয় না, সমস্ত ভালোবাসাগুলো কী হয় বলো তো, সব তুমি যদি একটা ছেলে হও অথবা একটাই মেয়ে হও, তাহলে কি হয় সমস্ত ভালোবাসাগুলো মানে তোমার উপরে এসে ভর করে, মানে যত ভালোবাসা সব তোমাকে দেবে। হ্যাঁ, আবার যখন রাগ ধরবে না, আবার রাগ উঠবে যখন বাবা মায়ের, সমস্ত রাগগুলো না তোমার উপরেই ছাড়বে। ওই জন্য ইকুয়াল হওয়াটা ভালো। একটু ভালোবাসা দিল আর অর্ধেক ভালোবাসা অর্ধেক রাগ, এই একটা সমস্যা। তাছাড়া আর সমস্যা বলবো না, বাবা মা অবশ্যই খারাপ চায় না, রাগ করে বা রাগ দেখায়। তুমি যদি ভুল না করো, কিছু খারাপ না করো, অবশ্যই দেখাবে না রাগ। তো যাই, আর একটা স্কুল দেখা যাচ্ছে, স্কুলটার নাম ভাইওর জালালিয়া উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক। তাহলে জায়গাটার নাম কি জানলাম আমরা, ভাইওর। মজা লাগছে, অনেকদিন পর যাচ্ছি, আর ফার্স্ট টাইম যাচ্ছি। মানে ফার্স্ট টাইম বলতে কি, এই সাইডে ফার্স্ট টাইম যাচ্ছি, আর ব্লগ করতে হতে ফার্স্ট টাইম যাচ্ছি, সেই জন্য ভালো লাগছে বেশ। এই লাইফটাই তো চাই, কিন্তু কি করব বলো, যদি ইনকাম না করো তাহলে বাইকের তেল ভরবে কি করে, সংসার চলবে কি করে? সেই জন্য আমরা যারা ইনকাম করি, মানে আমরা যারা কোনো বিজনেস বা জব করি, তাদের কি হয় বলো তো, একটা নির্দিষ্ট ছুটি পাওয়া যায়, সেই নির্দিষ্ট ছুটিতেই তারা ঘুরতে যায়। আমিও তার মধ্যেই সেই দলেই পড়ি। গোপ্রোটা অন করলাম একটা জিনিস দেখানোর জন্য। দেখো ব্রিজটা কেন জানি না অসাধারণ লাগছে দেখতে, দেখো নিচ থেকে উপরে উঠছে ব্রিজটা, আর জায়গাটাও বেশ সুন্দর। একটা হালকা সিনেম্যাটিক দেখে নাও। তো ব্রিজের সিনটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও সবাই। কি বলো তো, কোনো এক জায়গায় শুনেছিলাম যে তুমি তখনই প্রকৃত শিক্ষিত হতে পারবে বা প্রকৃত শিক্ষা লাভ করবে যখন তুমি অনেক জায়গা ঘুরবে। তো সত্যি কথাটা একদম সঠিক। এক জায়গা থেকে আবদ্ধ থেকে এক জায়গাতেই কিছু লোকের সঙ্গে উঠা বসা চলাচল করা, আর তুমি বাইরে যখন যাচ্ছ তখন কি প্রচুর লোকজনের সাথে দেখা হচ্ছে, তাদের চাল চলন আদব কায়দা সব দেখতে পাচ্ছ।
অনেকগুলো ব্রিজ, এটা একটা ছোট ব্রিজ যদিও। সুন্দর দৃশ্যগুলো, খুবই সুন্দর। আমার জেলা দক্ষিণ দিনাজপুর ছেড়ে পৌঁছালাম এখন নালাগোলাতে। নালাগোলাটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো ম্যাপে তো দেখাচ্ছে এখান থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে। এই ট্রাক্টর কাকু তো আমাকে মনে হচ্ছে মারবে আজকে। অন্য জেলাতে এলাম, কিন্তু চাইছি রাজ্য পার করতে, মানে বাইক নিয়ে অন্য রাজ্যে যাওয়ার ইচ্ছা আছে। অন্য রাজ্য কীরকম, ধরো যেমন সিকিম। সিকিম আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ। সিকিম আছে, আরও ধরো ঝাড়খণ্ড আছে। এই জায়গাগুলোতে খুব সুন্দর সুন্দর পাহাড় আছে, খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আছে। ওইখানে একটু দাঁড়ালাম 5 মিনিটের জন্য, দেখতে পাচ্ছ জায়গাটা। এখানে গাছটার নিচে দাঁড়ালাম, গাছটা বেশ ভালো লাগছিল। তো জায়গাটার নাম হচ্ছে মুচিয়া। তো আমি যে দোকানটাতে যাব সেখানে এখান থেকে তো আর 1 মিনিটের পথ, 350 মিটার দেখাচ্ছে। প্রায় থেকে 92 কিলোমিটার, প্রায় 93, ধরো 93 কিলোমিটার গাড়ি চালাচ্ছি একটা না। আগের যে ঠিকানাটা ছিল, মানে এখানে তো আমি চলে এসেছি। হ্যাঁ, ওখান থেকে একটু আগা দেখো, ওখান থেকে পোস্টার দেখা যাচ্ছে লিটারের, দেখো। এই তো দাদা চলে এসেছি দোকানে। তো আমার বাইক তো FZ এর বাইকের যে মিটারটা খারাপ হয়েছিল তোমরা জানোই সবাই, আর ভিডিও করতে করতে এসেছি দাদার দোকানে। দাদা খুব ভালো সারিয়েছে। আগে কেমন ছিল আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি একটু পরে। দেখো একদম নর্মাল, আগে যেমন ছিল তেমনই কাজ করছে। তো মিটারটা খুব সুন্দর সারিয়েছে দাদা। তো দাদা তোমার নাম কি? রাজ সরকার। আর তোমার অ্যাড্রেসটা কি আছে? এটা অ্যাড্রেস মুচিয়া মহাদেবপুর, মালদা ডিস্ট্রিক্ট না? হ্যাঁ। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা বলে দাও, যাতে আমার কোনো সাবস্ক্রাইবার যদি থাকে তাহলে তার আসতে সুবিধা হবে এখানে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8016466234। হ্যাঁ, দেখলে তোমরা চলে এসো, খুব ভালো সারায় আর দামও খুব কম নেয়। তো আমি তো স্যাটিসফাইড দাদার এখানে কাজ করি।